কইরে তুই জি স্যার। তুই এই জায়গায় বই বই খাইতে আসস, তোর আমি সারা ঘর খুঁজতে আসি। ওট, সারাদিন খালি খাওয়ানোর দান্দা ঘুরো না। ওট, অনবরস। ওট, এদিকে আয়, এদিকে 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 আত্মসা লাগবে নাই। খারা খারা কই যাস তুই? ও স্যার বলেন বলেন। আমার তো জানা মতো আমি কোনো কাজ রাখকেই নেই। কোনো কাজ কি বাকি রয়ে গেছে? না না, কোনো কাজ বাকি তুই যাস নাই। এলো ধর, তোর 1 মাসের বেতন ধর। স্যার আমার বেতন না আপনি কইছিলেন 1200 টাকা, তা আপনি আমার দিলেন 1000 টাকা, বুঝলাম না। ও বুঝো না, 2 দিন দিয়ে অ্যাবসেন্ট দিছো, সেগুলা কি মনে নাই? 1 দিন অ্যাবসেন্ট দিছো 100 টাকা কাটছি, 2 দিন অ্যাবসেন্ট দিছো 200 টাকা কাটছি। বুঝতে পারতেছো? তোমার 1200 টাকায় বেতন ধরছি। স্যার আপনি তো আমি সবই কইছিলাম যে আমার 2-3টা কিস্তি চালাইতে হয়। আমি আরো ভাবছিলাম যে এই মাসে আপনার কাছ থেকে 1000 টাকা বেশি নিমু, আপনি তো আরো আমার 200 টাকা কম দিলেন। তোর তো সাহস কম না, তুই আমার মুখে মুখে কথা বলস। তোর থাপড়ে গান সমস্যা কোনো বানালামু। এত বেশি কথা বলা শিখছিস কই থেকে? স্যার আমার ভুল হয়ে গেছে, আসলে আমি তো জানি না যে আপনারা এইভাবে বেতন কাটতে রাখেন। আমার প্রথম মাসে কইলে একটু ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, দিমনে ঠিক মতন টাকা পয়সা। আচ্ছা শোন, এই নে 500 টাকা, যায় বাজার থেকে সদা লয়ে গা, বুঝছস? আচ্ছা স্যার আমি যাইতাছি। তা আমি তো ওই যে খাইতে বইছিলাম, খাওয়াটা শেষ কইরা পরে যাই। তুই তো বেশি কথা বলস, কথা বললে কথা শুনিস না কেন? যেটা কইছি এটা কর, খাওয়াটা পরে যা, যাস না গা। আচ্ছা তুই যে জনজনে খারাপ ব্যবহার করস, তোর কি একটু অনুশোচনা হয় না? বাইরের মানুষ কেটা তোমারে কি কইছে? কারো সাহস আছে আমার কিছু কইন না? আর আমি সবার লোকে খারাপ ব্যবহার করি না, ভালো ব্যবহার করি। তুমি এত কিছু দেখে কি করবা? তুই যে আমার ভাই এটা তো মনেই হয় না। তুই বাড়ির মানুষ থেকে শুরু করে, কাজের লোক থেকে শুরু করে বাইরের মানুষ পর্যন্ত ঝগড়া করস, খারাপ ব্যবহার করস, ঘটনা কি রে? তুমি ভাই আছো, ভাইয়ের জায়গায় থাকো। তোর বেদবে দেখলে মন চাই তোর 2টা গালে ঠাস ঠাস 2টা থাপ্পড় লাগাই। আজকে যদি আমার পাশে থাকতো তাহলে দেখাইতাম। আমার বাড়িতে নাকি দেখে কি হইছে? হ্যাঁ, কিছু কও পারলে? একদম সাবধান করে দিয়েছে জিহাদ, খারাপ হয়ে যাবো গা আমার লগে খারাপ ব্যবহার করলে। খারাপ হয়ে যায় না ভালো হয়ে যায় এটা আমরাও দেখতে পারি, বুঝো নাই গে? মনটা যে চাইতেছে। আইছিস তুই ওই জায়গায় খারা, আমি আইতে আছি। হয় যে বাজার লইছিলাম, আর ওই যে শসা আর ধনিয়া পাতা আনতে কইছিলেন না, ওটা পাই নাই। বাজার লয়ে আইছস, আর একটা কাজ আছে, দে এগুলি দে। জি স্যার বাজার লইছিলাম। আর একটা কাজ কর, বাসার ভিতরে গেস্ট আইবো তো, তুই আবার বাজার যা, বাজারে যাইয়া 2 কেজি মুরগি লইবি, বুঝছস? এলো টাকা লয়ে যা, ধর। স্যার আপনি এই কথাটা তো আগে কইলেই পারতেন। বারবার কি দোকান যেতে ভাল লাগে? বাজার কি আর এই জায়গায়, কত দূরে না? এখন তুই কইতে চাইছিস কি আমি বাজার যাই, আমি বাজার করতাম? হ্যাঁ, বেশি কথা বলছ একদম। তাড়াতাড়ি যা বাজার লয়া, বাসায় গেস্ট আইবো, অনেক কাজ আছে ঘরের ভিতরে, বুঝছস? আবার খারা রিছিস কে? এগুলির একটা কইলে আর একটা বুঝে, কথা শুনে না ভালো মতন। মনটা চাই কানে নিচে 2-3টা মাইরা দি। থেকে এমন এমনের খবর নাই গে, বাসায় কত কাজ পড়ে রইছে, গেস্ট আউনের সময় হয়ে গেছে গা। আমার নিজেরই মনে হইতেছে সব কর্তব্য যাইয়া। আজকে পোলাটা আয়োগ, ওর একদিন কি আমার একদিন। আজকে আইয়ালো খালি, যেদিন তোর আমি না মারছি আমিও না। শরীরটা আমার রাগে ফাইটে যেতে আছে, ও আমারই যে এসব কাজ করাইতেছে না। আজকে তোমার ঘুরার মজা আমি বাইরে করবো। ওই বাদগুলো এই জায়গায় থুয়ে গেছে, আজকে খালি আইতে দে। ওরে থাবড়া যদি না মারছি আমি জীবনে এরকম নোংরা মোংরা আতাইছি? হ্যাঁ, কাজের পোলা থাকতে আমার কাজ করতে হয়। আজকে ওরে আজকে কি যে করবো, রাগে না আমার শরীরটা কেস কেস করতেছে রে। কি রে তুই দিয়ে আজকে পাকঘরের ভিতরে কাজ করতাছস? সূর্য আজকে কোন দিকে উঠছে? কাহিনী কি একটু খুললা কত? কাজ করবো না কি করবো? আতিকরে বাজারে পাঠাইছি, এখনো আউনের খবর নাই কে? এগুলা কি আমার কারণে কাজ? হ্যাঁ, গেস্ট আইবো না একটু পরে? আহারে খুব কষ্ট হয়ে যেতেছে কেনা, গেস্টের লেগে রান্না করতে হইব। অনেক দূর থেকে খুব বড় বড় গেস্ট আইব না। থাক তোমার আর কষ্ট করতে হইব না, তোমার কষ্ট কমাই দিতেছি। এই আতিক আয় এদিকে আয়, কথা আছে। আইতেছি স্যার আইতেছি। কিরে আতেক, তুই এতক্ষণ কই আসিলি? বাজারে এতক্ষণ কি করছস? সত্যি করে রাখো, আজকে তোর একদিন কি আমার একদিন। হই এত চিল্লাইতেছিস কি লিগা? চিল্লাইবো না কি করবো? এই কাজ কি আমার করণী কথা? হ্যাঁ, ও তুমি এনকা আধা ঘন্টা কাজ করে তোমার কষ্ট লেগে যেতেছে গা। আর এই লোকটা যে আমাদের পরিবারের জন্য 30 দিন বাসায় কাজ করে, সেদিকে খেয়াল নাই। বেটাই কষ্ট পেরা 2 দিন ছুটি কাটাইছে, তুমি 2 দিনের বেতন কেটে দিছো। আমাদের লাগে 2 দিনের টাকা কিছু না, কিন্তু এই 2 দিনের মজুরি ওর লাগে অনেক কিছু। আরে আমার জনধর রে, ও অ্যাবসেন্ট দিলে ওর টাকা কাটবো না? ওর ধরে চুমা তুমি বেটা? হ্যাঁ স্যার হইছে স্যার, আপনারা 2 ভাই আর ঝগড়া করেন না।
স্যার ভুলটা আমারই হয়েছে, বাজার থেকে আইতে আমার একটু দেরি হয়ে গেছে। আমি আর এ ধরনের ভুল কখনোই করবো না, আমার আপনারা মাফ করে দেন। আরে তুই মাপ চাইতেছিস কে লিগা? আজকে যদি কোনো ভুল হয়ে থাকে এই ভুল করছি আমি, মাপ চাইলে আমি যাবো। আর তুই শোন, আজকের যে ঘটনা ঘটছে 3 ঘন্টা দেরি করছে এটা আমি ইচ্ছা করে করাইছি, কারণ একটু আগে তুই পোলার 2 দিনের বেতন কেটে দিছস। একটা জিনিস চিন্তা কর, এই লোকটা পুরোটা মাস আমাদের পরিবারের জন্য রান্না বাড়ার কষ্ট করে বাজার করে, তার কি 2 দিনের ছুটি পাওয়ার কোনো হক নাই? আমরা কি পারি না 1-2 দিনে রান্না করে নিতে? এখন তুই যদি তার সাথে এমন করস, আমি কইতাছি ওই আজকের পর থেকে কাম করবো না তোর বাসায়। আমি লাগলে তার অন্য জায়গায় কাজ দেবো। এখন তুই সিদ্ধান্ত নে, ওরা রাখবি কি না রাখবি। আসলে রাখা না রাখাটা ব্যাপার না, আমি ওরকম করে চিন্তা করে দেখি নেই ভাই। ঠিকই তো কইছেন যে হ্যাঁ আমগুলো লাগে 30টা দিন কষ্ট করে, আমি আধা ঘন্টা কাজ করে বুঝতে পারছি যে হ্যাঁ আমগুলো কত কষ্ট করে। আমারে মাফ করে দিও ভাই। সি স্যার, আপনি মাপ চাইতেছেন কে? মাপ তো আমার চাওয়ার কথা, কারণ আমরা গরিব মানুষ স্যার, ভুল আমরাই করি। দেখ দেখ, শিখ শিখ, মানুষের সাথে মানুষ কিভাবে ব্যবহার করতে হয়। ওরা গরিব হইতে পারে কিন্তু ওদের মন বড়। আসলে কি স্যার, আমি না এই 2টা দিন মিস দিতাম না, মিসটা দিছি, আমার পোলাটা অনেক অসুস্থ আছিল, বুঝেনি তো স্যার, আমি স্যার তো আর কেউ নাই। যাক, আমার যদি নেক্সট টাইম কোনো ভুল হয় তাইলে আপনারা আমার বেতন কাটতে রাখেন, আমার কোনো দুঃখ নাই। আর স্যার কিছু মনে না করলে, আমার কাম রয়েছে তো, আমি আমার কামটি শেষ করি। আচ্ছা ঠিক আছে ভাই, আসো। আমাদের এমন আরো গল্প পেতে হলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন।